আসসালামু আলাইকুম শাইখ রহমাতুল্লাহ। আমি জানি যে রুকু এবং সিজদাতে সুবহান রব্বিয়াল আযীম এবং সুবহান রব্বিয়াল আলা একবার অন্তত পড়তে হবে, কারণ এটা ওয়াজিব তাসবিহ। একজন বলছেন কি যে কোনো তাসবিহ পাঠ করলেই হবে। হ্যাঁ, উনি ঠিক বলেছেন, আপনি ভুল বুঝেছেন। যেমন হাদিসে আরও তাসবিহর কথা বলা হয়েছে, যে কোনো থেকে একটি পড়লেই হবে। এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। কারণ আপনি যেটা বুঝেছেন রুকু এবং সিজদা সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে আর সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে পড়া ওয়াজিব, এই কথাটি ভুল। তাসবিহ করা ওয়াজিব। সেটার সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে বলে হোক, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলে হোক, অথবা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ রুকু সিজদা দুটোতেই বলে হোক, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলি হোক। এভাবে যে তসবিহগুলো রয়েছে, সহিহ বুখারীর হাদিস এটি, এবং এটি ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ সূরা নাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে নাযিল হয়েছে। এই সূরাটি নাযিল হওয়ার পর এই সূরার উপর আমল করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, তিনি রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, তাসবিহ করতেন, আল্লাহর হামদ প্রশংসাও করতেন, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইয়াতাআউয়ালুল কোরআন, বাস্তবায়নের জন্য, আমল করার জন্য। মা আয়েশার ভাষা ইয়াতাআউয়ালুল কোরআন, মানে কোরআনের প্রতি আমলের উদ্দেশ্যে সূরা ইযা নাসরের প্রতি এটি শেষে নাযিল হয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এগুলি আগে নাযিল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলছে ইজালহু ফি রুকুইকুম, এই আয়াতটা আমল করো তোমাদের রুকুতে, আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যখন নাযিল হয় এই আয়াতটা আমল করো তোমরা ইজালহু ফি সিজদা। তো এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শুধু সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে পড়ে আর সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, যথেষ্ট তার। আর যদি মনে করে যে আমি শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ব, তাও যথেষ্ট। শুধু সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকা ওয়ার রূহ পড়ব, তবুও যথেষ্ট। আর যারা বলেছেন আগে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিতে হবে, আগে সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিতে হবে, তারপরে এগুলো পড়েন, এটি ভুল ফতোয়া। এরকম আরেকটি ভুল ফতোয়া জাহানাফিরা বলে থাকে যে না, এই সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তারপরে সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকা ওয়ার রূহ, এগুলি নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে, আল্লাহু বা'ইদ বানি তাহাজ্জুদ নামাজে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি তাহাজ্জুদ নামাজে। ভুল কথা, এটি ভুল কথা। মানে স্পষ্ট হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আপনি যে তাকবীরে তাহরিমা আর কিরাতের মাঝখানে নীরব থাকেন, আরায়তা সুকুতাকা বাইনা তাকবীর ওয়াল কিরাহ, তাকবীর আর কিরাতের মাঝখানে যে আপনি নীরব থাকেন, মাযা তাকুলু ফি, তাতে আপনি কি বলেন? তাহলে বোঝা যাচ্ছে এটা ফরজ সালাত সম্পর্কে জিজ্ঞেস করছেন। রাতের অন্ধকার তাহাজ্জুদ পড়ছেন আর আবু হুরায়রা সে সম্পর্কে জিজ্ঞেস করবেন, না 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জিজ্ঞেস করছেন? ঠিক। যে কোনো একটি আমল করতে পারেন, 2 রকম আমল করা যেতে পারে, আমরা তাই করি। কখনো সুবহান রাব্বিয়াল আলা, ইমাম তাড়াহুড়া করছে, মুকাল্লিদ ইমাম, হাম্বলি ইমাম, হানফি ইমাম তাড়াহুড়া করছে, এর পেছনে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ার সময় পাওয়া যাবে না, অথবা মাসবুক হয়েছি, এখন বেশি সময় নেই, তো কমপক্ষে একবার ওয়াজিব আদায় করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, যে সেটা করি। আর কখনো কখনো মিলাই, দুটোই জায়েজ রয়েছে।